কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মহন্তার ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী 2010 সালের আগে ওবিসি শংসাপত্র বৈধ, তবে 2010 পরবর্তী অর্থাৎ 2011 থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যে দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে। তার ফলে বাতিল 5 লক্ষ ওবিসি শংসাপত্র। ডিভিশন বেঞ্চের দাবি 2010 সাল পরবর্তী ওবিসি সার্টিফিকেট বৈধ নিয়ম মেনে ইস্যু করা হয়নি, তাই শংসাপত্র বাতিলের নির্দেশ। এই শংসাপত্র কাজে লাগিয়ে অনেকে চাকরি পেয়েছেন। এর মধ্যে এই রায় দিয়েছে কলকাতার হাইকোর্ট। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান প্রাক্তন ওবিসি মোর্চার ভাইস চেয়ারম্যান সমীর ঘোষ। তিনি বলেন, এ ঘটনার তীব্র নিন্দা জানায় বিজেপি। সাংবিধানিক পদে বসে এ ধরনের কার্যকলাপে যুক্ত থাকার বিষয়ে পশ্চিমবঙ্গ থেকে একের পর এক ঘটনা সামনে আসছে। বন্ধুরা, আপনারা অবগত আছেন যে আমাদের গত বুধবার পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের অসাংবিধানিক কাজের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের হাইকোর্ট কর্তৃক, ক্যালকাটা হাইকোর্ট কর্তৃক আমাদের প্রায় 5 লক্ষ অবৈধ ওবিসি সার্টিফিকেট বিতরণকে কেন্দ্র করে ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রায় ঘোষণা করে। গত বুধবারের যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, সেখানে দেখা গেছে 5 লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষকে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল সরকার অবৈধভাবে ওবিসি সার্টিফিকেট বিতরণ করেছে। যেখানে পশ্চিমবঙ্গের জনসংখ্যার 27% মুসলিমরা আছেন তথ্য অনুযায়ী, সেখানে 66% ওবিসিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে মুসলমান সম্প্রদায় থেকে। সেটা সম্পূর্ণভাবে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এবং বাংলাদেশ থেকে আগত অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে এখানে সংরক্ষণ দেওয়ার জন্য ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এই কাজটা অনৈতিকভাবে করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।